সবুজ রঙে ঘেরা সুন্দর একটি জঙ্গল ছিল। সেই রঙিন জঙ্গলে ছিল একটি আম গাছ। সেই আম গাছে একটি পাকা আম ও একটি কাঁচা আম ধরেছিল। একদিন পাকা আমটি বলল, আজ আমি অনেক খুশি। আজ যেন নতুন রূপে সেজেছি আমি। কি যে সুন্দর লাগছে আমাকে দেখতে, ভাবতেই আমার অবাক লাগছে, যেন সবার চোখে পড়ার মতন। আজ যে আমার গা থেকে কি যে সুগন্ধ বের হচ্ছে, আজ যে এত খুশি লাগছে আমি বলতেই পারবো না। আজ আমার সুগন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে। কথা ভেবে ভেবে পাকা আমটি অনেক খুশি হচ্ছিল। পাকা আমটি কাঁচা আমটিকে উদ্দেশ্য করে বলল, কিরে কাঁচা আম, তুই এই গাছে থেকে কি করবি? তুই তো এখনো কাঁচাই রয়ে গেলি। আমাকে দেখে তো মানুষ প্রশংসা করবে, কিন্তু তুই তো এখনো গাছের মতোই সবুজ রয়ে গেলি। দেখ, আজ আমাকে দেখে কতই যে সুন্দর লাগছে। তোর গায়ের রং আগের মতোই রয়ে গেছে। তোর রং আর গাছের রং সেম, আর সেই কারণে তোকে তো কেউ দেখতেই পাবে না। তুমি কেন আমাকে এভাবে বলছো? তুমি আর আমি একই জিনিস। আর তাছাড়া তোমার নামে যা, আমার নামও তাই। তুমি একটু আগে পেকেছো বলে এত গর্ব কেন করছো? তুমি খুব অহংকার করছো তোমার সৌন্দর্য নিয়ে। তুমি এত গর্ব করো না, কিছুদিন পর আমিও পেকে যাব। তখন তোমার মতো সুন্দরী আমি দেখতে হব। শোনো, নিজের সৌন্দর্য নিয়ে এত অহংকার ভালো না। আমরা তো দুজন একই গাছের ফল। আরে থামো থামো থামো, তোমার বাসন তোমার কাছেই রাখো, আমার শোনা লাগবে না। আর তুমি আমায় উপদেশ দিতে আসো না। একবার তোমার দিকে তাকিয়ে দেখো, আরেকবার তুমি আমার দিকে তাকিয়ে দেখো, এরপর তুমি বড় বড় কথা বলো। আমি অনেক সুন্দর হয়ে গেছি বলে তোমার হিংসা হচ্ছে, তাই না? আমার সৌন্দর্য দেখে তোমার মনে হয় পছন্দ হচ্ছে না, তাই তুমি আমাকে এত কথা বলছো। তুমি এরকম কথা কেন বলছো? আমি নিজেকে নিয়ে এরকম কিছু ভাবিই না, কেননা আমি যেমন আছি তেমনই ভালো। এভাবেই প্রতিদিন দুইটি আম ঝগড়া করত। একদিন সেই জঙ্গলের উপর দিয়ে কি টুনি পাখি উড়ে উড়ে যাচ্ছিল। পাখিটি ক্লান্ত হয়ে পাকা আমের কাছে গিয়ে বসলো। এই বজ্জাত টুনি, তুই আমার কাছে কিসের জন্য এসে বসছিস? তুই আমাকে দেখ আর নিজেকে দেখ, তুই এত সুন্দর একটি আমের কাছে এসে কিসের জন্য বসলি? কুচ্ছিত টুনি পাখি, দূর হয়ে এখান থেকে চলে যা। তুই আমার কাছে এসে বসছিস, আমার অসুবিধা হচ্ছে, শুনতে পাচ্ছিস না? চলে যা এখান থেকে। আহা পাকা আম, তুমি টুনিকে এইভাবে বলছো কেন? ওকে একটু ভালো করে বলো। টুনি পাখি, তুমি ওর কথা কিছু মনে করো না। আমার কাছে তো ডাল নেই, তুমি আমার পাতায় এসে বসো। পাকা আমটি ওর রূপ নিয়ে অহংকার করে, তুমি আমার পাতায় চলে আসো প্লিজ। এই আমটি এরকমই, ওর কথা কিছু মনে করো না তুমি। কাঁচা আমের এইরকম কথা শুনে তখন টুনি কাঁচা আমের পাতায় গিয়ে বসলো। টুনি, বলো তো আমাদের দুজনের মধ্যে বেশি সুন্দর কে? আমি হলাম পাকা আম আর ও হলো কাঁচা আম। আমাদের দুজনের মাঝে তোমার কার চেয়ে বেশি ভালো লাগে? আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে, আর এই গাছে আমার মূল্যটা সবচেয়ে বেশি, তাই না টুনি পাখি? আমার কাছে তোমরা দুইজনই সুন্দর, কারণ তোমরা তো একই গাছের ফল। তুমি হয়তো একটু আগে পেকে গেছো, ও একটু কাঁচা। ও সময় হলে তোমার মতো পেকে যাবে। আর এত কথা বাদ দাও, আমার কাছে তোমরা দুইজনই সমান। পাকা আমের এইরকম কথা শুনতে ভালো লাগছিল না। আমি বুঝে গেছি, আমি তোমায় জায়গা দেইনি বলে আমার সৌন্দর্যকে তুমি প্রকাশ করছো না। ওই কাঁচা আম তোমাকে বসার জায়গা দিয়েছে বলে তুমি আমাকে এইসব বলছো। তুই সত্যি বলিস আর না বলিস, আমি জানি আমি এই গাছের সেরা আম। তুই কাঁচা আমের পক্ষ নিয়ে বলছিস, এটা আমি ভালো করে বুঝে গেছি। আরে না পাঠাম না, আমি কারো পক্ষ নিয়ে বলছি না। যেটা সত্যি আমি সেই কথাটাই বলছি তোমাকে। তুমি অতটা কাঁচা আমের সাথে ঝগড়া করো না। পাকা আম, তুমি অহংকার করো না, তোমার এই অহংকার চিরস্থলে মুছে যাবে। এইরকম কথা বলে টুনি পাখিটি সেখান থেকে উড়ে উড়ে চলে যেতে লাগলো। পাকা আমের দিনে দিনে অহংকার বেশি করে বেড়ে যাচ্ছিল। সে আগের চেয়েও বেশি কাঁচা আমের সাথে ঝগড়া করত। এভাবেই কেটে কেটে যাচ্ছিল কাঁচা আম ও পাকা আমের দিনগুলো। হঠাৎ একদিন আকাশটি কালো হয়ে গেছিল। অনেক ভয়ঙ্করভাবে কালো হয়ে গেছিল, মনে হয় ঝড় হবে বলে। আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। দিন কালো হয়ে জোরে জোরে বাতাস বয়ে যাচ্ছিল। একটু পরেই অনেক জোরে বৃষ্টি নেমে পড়ল।
বৃষ্টির সাথে সাথে অনেক জোরে বাতাসও বয়ে যাচ্ছিল। আম গাছ থেকে পাকা আমটি ঝড়ের সাথে উড়ে গেল। ঝড় থামার পর দেখা যায় শুধু কাঁচা আমটি গাছে রয়ে গেল। আর কিছুদিন চলে যাওয়ার পর সেই কাঁচা আমটিও পেকে গেল। আর পাকা আমটি মাটিতে ঝরে পড়ল। সেই আম গাছে দুইটি আমের একটি অস্তিত্ব রইল না, শুধু রয়ে গেল আম গাছ। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।